ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে সকাল দিয়ে ট্রান্সফার মার্কেটে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে তোমার সাথে শেয়ার করবো। আর যারা আমার চ্যানেলে নতুন আসবে বা করবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু শুরু করব আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের কোচকে নিয়ে। তো আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে ইন্ডিয়ান টিমের কোচ হওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু কোচ তাদের কিন্তু কোটেশন জমা দিয়েছে। তো তারপরে কিন্তু অনেক কটা কোচের নাম উঠে এসেছে, তেমন কিন্তু ট্রেভর জেমস মনে করেন একটা ইচ্ছা প্রকাশ করছে। তারপর আরেকটা কোচের নাম শোনা গেছে কারেন্টলি, তো তার নাম কিন্তু পার্ক হেং সিও। তো এটা কিন্তু একজন সাউথ কোরিয়ান কোচ। তার যদি আমরা একটু প্রোফাইলটা দেখি তো তিনি কিন্তু ভিয়েতনামের জাতীয় দলের হয়ে কিন্তু কোচিং করেছেন। তাছাড়া ভিয়েতনামের আন্ডার 21 আন্ডার 23 কোচিং করিয়েছেন 2017 থেকে 2023 সাল পর্যন্ত। তো তার কিন্তু কোরিয়ার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্লাবে কোচিং করার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এবারে কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমীর কাছে একটা প্রশ্ন জাগবে যে তিনি এই যে ক্লাবে কোচিং করেছেন তো তিনি কটা ট্রফি জিতেছেন। তো আমরা যদি তার ট্রফি ক্যাবিনেটটা দেখি তো তিনি কিন্তু তাছাড়া কিন্তু সাউথ কোরিয়ান লিগ কাপ উইনার হয়েছিলেন 2016-17 সালে। আর অন্যদিকে কিন্তু ভিয়েতনাম আন্ডার 22 দলকে সাউথ ইস্ট এশিয়ান গেমস উইনার করিয়েছে, সেটা কিন্তু 2018-19 সালে। তারপরে কিন্তু ভিয়েতনামের আন্ডার 23 সেম সাউথ ইস্ট এশিয়ান গেমসের উইনার করিয়েছে। আর 17-18 সালে কিন্তু ভিয়েতনামের জাতীয় দলকে AIFF চ্যাম্পিয়নশিপ উইনার বানিয়েছেন। তো এই কোচটার কিন্তু প্রোফাইল বেশ ভালো। তো এখন দেখার বিষয় হলো এত যে কোচের নাম জমা পড়েছে এর মধ্যে AIFF কোন কোচকে বাঁচে। আর লাস্ট ডেট কিন্তু জুলাই মাসের 3 তারিখ কোচের কোটেশন জমা দেওয়ার জন্য। দেখা যাক ইন্ডিয়ার নেক্সট কোচ কে হতে পারে, কারণ আমরা জানি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অবস্থা কিন্তু তেমন ভালো নয়। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এবার একটু চলে আসি সব থেকে বড় আপডেট, সেটা কিন্তু মোহনবাগান সমর্থকের জন্য। যেটা কিন্তু আমি তোমাদের কালকে দিয়েছিলাম, যার নাম কিন্তু আলবার্টো রড্রিগেজ। এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু একটা লিগ কাপ শোনা গিয়েছিল। তো তারপরে কোথাও গিয়ে কিন্তু শোনা যাচ্ছে এই প্লেয়ারটার সাথে নাকি অলরেডি অ্যাডভান্স লেভেলে কিন্তু কথাবার্তা চলছে। তো সত্যি কি এই প্লেয়ারটা মোহনবাগানে আসতে চলেছে? আর তিনি যদি সত্যি মোহনবাগানের ক্লাবে আসেন তাহলে কিন্তু তার পুরাতন ক্লাব পার্সিভের সাথে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে। তো দেখা যাক এই প্লেয়ারটা শেষমেশ কি হয়। তো এবার একটু চলে আসি ট্রান্সফার মার্কেটের আপডেট নিয়ে। তো ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু একটা টপ সাইনিং করিয়ে ফেলেছে। তো সেই প্লেয়ারটার নাম কিন্তু এডগার্ড মেন্ডিস। তো এই প্লেয়ারটা কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার। তো এই প্লেয়ারটা কিন্তু মেক্সিকোর ফার্স্ট ডিভিশনের ক্লাবে খেলতো। তো তিনি কিন্তু একজন রাইট উইংয়ের প্লেয়ার। তো রাইট উইং ছাড়া লেফট উইংও ভালো খেলতে পারে। আর তার মার্কেট ভ্যালু কিন্তু 4 কোটি টাকা। আর স্পেনের জাতীয় দলের আন্ডার 18 খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বেশ কিন্তু হাই প্রোফাইল প্লেয়ার। তো দেখা যাক ব্যাঙ্গালোর হয়ে প্লেয়ারটা কেমন পারফরমেন্স করে। আর অন্যদিকে কিন্তু মাদি তালালের কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো বেশ কিছু সপ্তাহ আগে তোমাদেরকে বলেছিলাম যে এই মাদি তালালকে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গল কনফার্ম করে কিছু। তো আজকে কিন্তু তার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল তাদের নতুন গোলকিপার নোরা ফার্নান্ডেসের 3 বছরের কন্ট্রাক্ট। আমাদের পুরাতন প্লেয়ার হামতে, তো যিনি কিন্তু এক সময় মোহনবাগানে খেলতো। তো তারপরে কিন্তু শোনা গিয়েছিল তো তিনি নাকি চেন্নাই এফসি সাইন করতে চলেছে। তো আজকে কিন্তু চেন্নাই এফসি তারও কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল। আর তার সাথে কিন্তু কন্ট্রাক্ট করা হচ্ছে 3 বছরের। তো আজ কিন্তু ভিডিওটা এতটা গুড বাই, হ্যাভ আ নাইস ডে অন দ্য বিউটিফুল গেম ফুটবল।